আমার চেম্বারে আবার আপনাদেরকে স্বাগতম। ইদানিং বেশ অনেকেই প্রশ্ন করেছেন যে পায়খানার রাস্তার পাশের ফিস্চুলা নিয়ে কথা বলার জন্য। এখন কথা হচ্ছে ফিস্চুলা জিনিসটা কি। আমরা সবাই জানি যে আমার ডায়াগনোসিস হয়েছে ফিস্চুলা। আপনি বলছেন যে আপনার ওই ফিস্চুলার মুখ দিয়ে মাঝে মাঝেই কষ পড়ছে, কোনো দিন মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার শুকিয়ে যাচ্ছে, আবার কিছুদিন পরে একটু রক্ত একটু পুঁজ বেরোচ্ছে। তো আপনি বলেছেন যে আপনি ডাক্তারের কাছে দেখা করেছেন, ডাক্তার আপনাকে বলেছে ফিস্চুলা। কিন্তু ফিস্চুলা জিনিসটা কি? ফিস্চুলা কিছুই না, যেখানে কোনো রাস্তা থাকার কথা না সেই রাস্তা যদি থাকে সেটাই ফিস্চুলা। যেমন ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পায়খানার রাস্তার ভেতরের থেকে যদি বাইরে চামড়ার সঙ্গে কোনো যোগাযোগ হয় সেটাই হচ্ছে ফিস্চুলা। এটা হচ্ছে অস্বাভাবিক একটা রাস্তা, অ্যাবনর্মাল কানেকশন যাকে বলা হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে ফিস্চুলা। কিন্তু এই ফিস্চুলাটা কেন হয়? কেন হয়? এই জন্য যে এই যে পায়খানার রাস্তার মুখে আমাদের তেলের একটা গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ডটা বেরিয়ে আসে। আর এই গ্ল্যান্ডটা থাকে পায়খানার রাস্তা, যে আমরা যেটা দিয়ে পায়খানা কন্ট্রোল করি, সেই দুইটা যে মাসল, সেই মাসল দুইটার মধ্যে এই গ্ল্যান্ডগুলি থাকে। এটাকে বলা হয় এনাল গ্ল্যান্ড। যখন কেউ পায়খানা করে, পায়খানার রাস্তা প্রশস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই এনাল গ্ল্যান্ডগুলির মধ্যে চাপা পড়ে। চাপা পড়লে ওইখান থেকে একটা পিচ্ছিল জিনিস বের হয়, সেটাই পায়খানাটার উপরে একটা কোটিং দেয়, কোটিং বা আবরণ দেয়, তখন পায়খানাটা সহজ করে হয়। এইটাই হচ্ছে এনাল গ্ল্যান্ডের কাজ। মানুষের চেয়ে পশুতে এইগুলি অনেক বেশি ডেভেলপ থাকে, অনেক বেশি বড় হয়ে থাকে। কিন্তু কোনো কারণে যদি এই একটা এনাল গ্ল্যান্ডের মধ্যে ইনফেকশন হয়, তখন এই পায়খানার রাস্তার পাশে প্রচণ্ড ব্যথা হতে থাকে। সেটাকে আমরা বলি পেরি এনাল অ্যাবসেস, মানে এইনাসের চারিদিকে একটা অ্যাবসেস। যদি কেউ লাকি হন তাহলে সেই অ্যাবসেসটা বার্স্ট করে বাইরের দিকে, চামড়ার দিকে, অথবা বার্স্ট করার আগে সার্জনের সঙ্গে দেখা করেন, উনি বলেন না আপনার এখানে চিরে দিতে হবে, পুঁজটা বের করে দিতে হবে। তা না হলে কি হতে পারে? তা না হলে এইখানে যে পুঁজটা এই চামড়ার দিকে বাস্ট করতে পারে এবং ভিতরের দিকে বাস্ট করতে পারে। আর যখন দুই দিকেই বাস্ট করলো, ফেটে গেল, দুই দিকেই রাস্তা তৈরি হলো, দুই দিকেই মুখ হলো, তখন আপনারই ফিস্চুলা তৈরি হয়ে গেল। আর তখনই আপনি অনেক দিন ধরে ভুগতে থাকবেন। এবং এটার চিকিৎসা হলো এই রাস্তাটা খুলে দেয়া, বইয়ের মতো খুলে কেটে ওপেন করে দেয়া, নিজের থেকে ভরাট হয়ে আসবে। এটা একটা টেকনিক্যাল টার্ম, এটা বোঝানো অনেক মুশকিল কিন্তু খুব সহজ। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পায়খানার রাস্তার আশেপাশে যদি প্রচণ্ড ব্যথা হয় এবং দেখা যাচ্ছে যে বসতে পারছেন না এবং লাল হয়ে যাচ্ছে, জ্বরও আসছে, তার মানে আপনার পেরিয়েনাল অ্যাবসেস বা ইনফেকশন হয়ে পুঁজ জমে যাচ্ছে, আপনি দেরি করবেন না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। যদি না যান তাহলে আপনি লাকি হলে একদিকে বাস্ট করবে, আনলাকি হলে দুই দিকে বাস্ট হলে তখনই ফিস্চুলা। যখন সব পুঁজ বেরিয়ে গেল, শুকিয়ে গেল, কিন্তু ওই যে পায়খানার রাস্তার সঙ্গে যে একটা কানেকশন ছিল, ওইখান থেকে মাঝে মাঝে ময়লা এসে এসে ওই রাস্তায় জমবে। তারপরে আপনি কিছুদিন শুকনা থাকবেন, আবার কিছুদিন ভেজা, কিছুদিন শুকনা থাকবেন, কিছুদিন ভেজা। এখন ফিস্চুলা হলে চিকিৎসা করতে হয় ফিস্চুলা লেইং ওপেন। ওই যে বলেছিলাম না, বইয়ের মতো ওপেন করে দিতে হবে, কিন্তু সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। কারো কারো ফিস্চুলা খুব লম্বা হয় এবং খুব উঁচু হয়, সেটাকে যদি আমরা বইয়ের মতো ওপেন করে দিতে চাই তাহলে পায়খানার রাস্তার কন্ট্রোল মানুষের হাতে থাকে না এবং সেটা অত্যন্ত দুর্বিষহ একটা জীবন। তখন হয়তো এখানে ব্যাগ লাগিয়ে দিতে হয় অনেকের, কারণ তখন কন্ট্রোলের বাইরে থাকে। সেই জন্য সেগুলির চিকিৎসা একটু কঠিন এবং তার জন্য এক্সট্রা স্পেশাল সার্জন লাগে। বাংলাদেশে এরকম দুই তিনজন খুবই ভালো এক্সট্রা স্পেশাল সার্জন আছেন, আমি জানি তাদের কথা, তাদেরকে আমাদের দরকার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলি খুব নিচু লেভেলে সহজেই ভালো হয়ে যান, কেটে দিলে পরে 6 সপ্তাহের মধ্যে এই জিনিসটা ভরাট হয়ে আসে। অসুবিধাটা হয় এইখানেই যে প্রথম দিকে যখন আপনার এই ড্রেসিংটা করা লাগে, আপনার কিন্তু যেই সার্জন অপারেশন করেছেন তাকে দিয়েই প্রথম 1 সপ্তাহ ড্রেসিং করাবেন।
কারণ আপনাকে পরে নিজের ড্রেসিংটা নিজেই করতে হবে, কারণ পয়সারও একটা ব্যাপার আছে, বারবার আসা, ডাক্তারকে দেখানো, সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ সমস্ত ব্যাপার। নিজেকে শিখে নিতে হবে, পরিবারের কাউকে দিয়ে শিখিয়ে নেবেন কীভাবে ড্রেসিং করতে হয়। কিন্তু ঠিকমতো যদি ড্রেসিং করেন তাহলে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে পুরোপুরি ভালো হয়ে যাওয়া যায়। কিন্তু যদি হাই এনাল ফিস্চুলা হয় তাহলে কিন্তু টপ ক্লাস লোকের কাছে যেতে হবে, যিনি নাকি ওইটাই করেন, ওইটাই উনার মহা এক্সপার্ট। সবার কাছে যাওয়া যাবে না। কিন্তু সেটা জানার জন্য অনেক সময় একটা টেস্ট করা লাগে, সেটাকে আমরা বলি এমআর ফিস্চুলোগ্রাম। তাহলে বলে দিতে পারে যে এটা লম্বা কত, কত দূর, কোন মাসেলের ভিতর দিয়ে গেছে, কাটলে কি হতে পারে, এইগুলো। কিন্তু এটা চিকিৎসা বলাটা এই মানে ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়াতে বলাটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। কিন্তু চিকিৎসা আছে, স্টেজে স্টেজে করতে হয়, কিন্তু করাতেই হবে। সবচেয়ে মোদ্দা কথা হচ্ছে যে প্রথম থেকেই ফিস্চুলা যাতে না হয় তার ব্যবস্থা করা। আর সেটাই হচ্ছে যদি বিস্ফোরণ হয় পায়খানার রাস্তার পাশে, সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে দেখা করা। আরেকটা গ্রুপের মানুষের ফিস্চুলা হয়, সেটার কারণ হচ্ছে ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস বা টিবি। তাদের শুধু ফিস্চুলা অপারেশন করে, ওদের একটা ফিস্চুলা হয় না, অনেকগুলি মাল্টিপল, মনে হয় যে ঝাঁঝরার মতো হয়ে যায়। তাদেরকে ফিস্চুলা অপারেশন করে লাভ হয় না, তাদের আলাদা চিকিৎসা, সেটা সুপার স্পেশালিটি চিকিৎসা। অতএব যাদের ওই রকমের ব্যবস্থা আছে তাদের এই ফিস্চুলা চিকিৎসা করলে হবে না, তাদেরকে সুপার স্পেশালিটি মাল্টিপল গ্রুপ অফ ডাক্তার্স মিলে তাদের চিকিৎসা করতে হবে। প্রথম কথা হচ্ছে যে প্রতিরোধ করা যাতে না হয়, প্রিভেনশন। আর সেটার সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি ওই রকম ব্যথা হয় পায়খানার রাস্তার আশেপাশে, যদি ওই জায়গাটা ফুলে যায়, বসতে অসুবিধা হচ্ছে, চরম ব্যথা হচ্ছে, জ্বর এসছে, বুঝতে হবে যে ওইখানে আপনার পুঁজ আছে। অনেক সময় বাইরে থেকে পুঁজ বোঝা যায় না, কিন্তু পেশেন্টের প্রচণ্ড ব্যথা হচ্ছে, তখন যদি আলট্রাসাউন্ড করা যায় তাহলে দেখা যায় যে দুইটা মাংসপেশির ভেতরে পুঁজ জমে আছে, এটাকে ইন্টারস্ফিংক্টারিক অ্যাবসেস বলে। তখন আরও ভয় থাকে যে এটা যদি ভেতরের দিকে বার্স্ট করে যায়। গত সপ্তাহে আমার একটা পেশেন্ট এসেছিলেন, বা 10 দিন আগে, ওনাকে স্ক্যান করে প্রমাণ করতে হয়েছে যে ওনার এখানে পাস আছে, এবং আমরা অপারেশন করলে ভিডিও প্রমাণও রাখি যে পাসটা ছিল। কিন্তু 10 দিনের মাথায়, 12 দিনের মাথায় উনি এখন ভালো হয়েছেন। পরিবারকেও আমরা শিখিয়ে দিয়েছি কীভাবে ড্রেসিং করতে হয়, বারবার আসতে হবে না। তো আশা করছি যে যতটুকু কথা বললাম আপনারা বুঝতে পেরেছেন। প্রিভেনশনটাই হচ্ছে আমাদের দরকার। আর যারা ডায়াবেটিক তাদের যদি হয় তাহলে একটা ইয়াং মানুষের পাস জমা হতে যদি বেশি সময় লাগে, কারণ তার শরীরের প্রতিরোধ ক্ষমতা বেশি, কিন্তু ডায়াবেটিসের রোগীর প্রতিরোধ ক্ষমতা কম, যার জন্য তাদের পাস হতে বা পুঁজ হতে, বড় অ্যাবসেস তৈরি হতে বেশি সময় লাগে না। কিন্তু ইয়াং মানুষের হয়তো একটু বেশি সময় লাগতে পারে। অতএব ডায়াবেটিক যদি হন আর এরকম যদি ব্যথা হয় পায়খানার রাস্তার পাশে, তাহলে দেরি করবেন না, সরাসরি ডাক্তারের চেয়ে আমি মনে করি আপনার স্থানীয় সার্জনের সঙ্গে দেখা করেন। কারণ চিকিৎসাটা এত সহজ আর কমপ্লিকেশনটা এত ভয়াবহ হতে পারে যে এটা উপেক্ষা করা উচিত না। আমি আপনাদেরকে ভয় পাইয়ে দিতে চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি আপনারা একটু সচেতন হন, আর কিছু না। আশা করি আপনার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ। খোদা হাফেজ।